আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পার্টস অফ স্পিচ এর ক্লাসিফিকেশন এবং আইডেন্টিফিকেশন নিয়ে। তো আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে নাউন এবং এর ক্লাসিফিকেশন, বিভিন্ন প্রকারের নাউন আমরা আলোচনা করেছি, আমরা বুঝেছি। তো আজকে আমরা যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আসি নাউনের ক্ষেত্রে। নাউন সম্পর্কে তো আমরা আলোচনা করেছি। তো সেক্ষেত্রে নাউন 5 প্রকার আমরা পড়েছি। অ্যাবস্ট্রাক্ট এবং কংক্রিট নাউন আরো আছে। তো কংক্রিট নাউন, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। তো এই 4 প্রকার কংক্রিট নাউন আমরা পড়েছি। এরপর এছাড়াও আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তো এগুলোর পাশাপাশি বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখন মনোযোগ দিব। এবার আসি প্রোনাউন বিষয়ে। আমরা জানি যে প্রোনাউন 8 প্রকার। 8 প্রকার প্রোনাউন হচ্ছে: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। তো এই 8 প্রকার প্রোনাউন সম্পর্কে আমরা একটু জানবো এখন। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, মি, উই, আস, ইউ, হি, শি। যেমন আই ইট রাইস, দ্য ওয়ার্ক হ্যাজ ডান বাই মি, উই গো দেয়ার, our school teacher tells us a story, you are a good student, he goes to school, she will play football. এরপর আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরে বসে তাদের নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দোজ, দ্যাট, দিস, সাস, দিস ইজ মাই বুক, দোজ আর ইয়োর বুকস, দ্যাট ওয়াজ হিজ শার্ট, দিস আর মাই বুকস। এরপর আসি ইন্টারগেটিভ প্রোনাউনে। ইন্টারগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা বোঝায় তাকে ইন্টারগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুইজ, হোয়াট। ইনডেফিনিট প্রোনাউন যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা বিশেষভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন ওয়ান, সাম, এনি, মেনি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি বা বস্তুকে একত্রে না বুঝিয়ে আলাদাভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ, ইদার, নিদার, এভরিবডি। এরপর আসি রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন পশ্চাতে ফিরে সাবজেক্টকে নির্দেশ করে এবং কাজের ফল আরোপ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এরপর আসি রিসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর সম্বন্ধবাচক। তো রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা পারস্পরিক কাজ নিষ্পন্ন করা বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। এরপর আসি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ করা বোঝায় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুইজ, হুম, হোয়াট, দ্যাট। হু, দ্য ম্যান হু কেম হিয়ার, আই নো হিম। হুইচ, দিস ইজ দ্য পেন হুইচ হি লস্ট। হুম, দ্য ম্যান হুম আই নো ইজ এ ডক্টর। এবার গেল প্রোনাউন। এবার আসি অ্যাডজেক্টিভের বেলায়। আমরা জানি যে যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা কি রকম, কি ধরনের, কেমন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। আর অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল আমরা এখন দেখে নিব। যেমন শি ইজ এ বিউটিফুল গার্ল, he gave me 2 apples, the man is rich, you lent me some money, the case is pending, he is outstanding, they are well today, the man is guilty. এখানে শি ইজ এ বিউটিফুল গার্ল মানে গার্লটি কেমন, মেয়েটি কেমন, মেয়েটি বিউটিফুল, মেয়েটি সুন্দর। অর্থাৎ মেয়েটি সম্পর্কে তার সৌন্দর্য বা সুন্দর একটা অবস্থা বোঝাচ্ছে। মেয়েটি কেমন, মেয়েটি সুন্দর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য। অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনের গুণ বোঝায় বা দোষ বোঝায় বা অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। যেমন মেয়েটি, গার্ল হচ্ছে গার্ল সম্পর্কে বলতেছে বিউটিফুল, গার্ল হচ্ছে সুন্দর। অর্থাৎ নাউন সম্পর্কে বলতেছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার বিউটিফুল, টু, রিচ, সাম, পেন্ডিং, আউটস্ট্যান্ডিং, ওয়েল, গুইলটি, এগুলো এই জন্য অ্যাডজেক্টিভ। এবার আসি ভার্ব বা ক্রিয়ার বেলায়। আমরা জানি যে কোনো কিছু করা, থাকা, হওয়াকেই ভার্ব বা ক্রিয়া বলে। ক্রিয়া মানে হচ্ছে কোনো কাজ বা কোনো অ্যাকশন হচ্ছে ভার্ব বোঝায়। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আই ওয়াটার দ্য প্ল্যান্টস। এখানে ওয়াটার হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আমি গাছে পানি দেই, আই ওয়াটার দ্য প্ল্যান্টস। এখানে ওয়াটার হচ্ছে পানি দেওয়া। ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া বা কাজ। এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে একটা ক্রিয়া। তো তো এরকম আরেকটা এক্সাম্পল দেখি। আই ক্যান নট রাইট দ্য, রং।
আই ক্যান নট রাইট দ্য রং, মানে আমি ভুলকে সঠিক করতে পারি না। মানে রাইট অর্থ সঠিক করা, এখানে রাইট হচ্ছে ভার্ব বা ক্রিয়া, এখানে কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে সঠিক করা। আই ক্যান নট রাইট দ্য রং। আমরা দেখলাম ভার্ব বা ক্রিয়া কি ধরনের। আমরা আরো কিছু বিষয় জানবো এখন। আমরা জানি যে ভার্ব বা ক্রিয়া 4 ধরনের। এই 4 ধরনের ক্রিয়াগুলো হচ্ছে বিইং ভার্ব, দ্য ম্যান ইজ অনেস্ট, হ্যাভিং ভার্ব, আই হ্যাভ এ শার্প নাইফ, ডুইং ভার্ব, দ্য বয় কিক্স দ্য ফুটবল, অ্যান অ্যাকশন ইজ এনি ফ্রম, দ্য মুন লুকস ব্রাইট। অর্থাৎ অ্যান অ্যাকশন ইজ এনি ফ্রম মানে হচ্ছে ভার্ব বা ক্রিয়া বা কাজটি যে ধরনেরই হোক, যে ধরনের যদি কাজ বা ক্রিয়া বোঝায় তাহলে সেটা হবে ভার্ব। এবার আসি অ্যাডভার্বের বেলায়। যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্বকেও মডিফাই করে, এজন্য এদেরকে অ্যাডভার্ব বলে। এছাড়াও একটি কাজ কখন, কোথায়, কেন, কিভাবে, কোন উদ্দেশ্যে, কোন দিকে, কোন শর্তে, কতক্ষণ ধরে, কতবার, কত দূরে, কাজের মধ্যে অমিল এবং কাজের মধ্যে তুলনা বোঝালে তাকে অ্যাডভার্ব বলে। তো এবার আসি আমরা অ্যাডভার্বের কিছু এক্সাম্পলের দিকে। দে ওয়াক স্লোলি, ওয়াক কুইকলি, অর্থাৎ সে কেমন হাঁটে, দ্রুত হাঁটে, সে কুইকলি তাড়াতাড়ি হাঁটে। শি ইজ ভেরি নাইস গার্ল, না এখানে নাইস বা সুন্দর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে ভেরি, কেমন সুন্দর, খুব সুন্দর। হি ওয়াকস ভেরি ফাস্ট, অর্থাৎ সে দ্রুত হাঁটে। সে এখানে এখানে ভার্ব হচ্ছে হাঁটা, ভার্ব হচ্ছে হাঁটা, আর ভেরি বা ভেরি অর্থ হচ্ছে খুব, কেমন হাঁটে, খুব দ্রুত হাঁটে। তো এগুলো অ্যাডভার্ব। এবার আসি প্রিপোজিশনের বেলায়। যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে বাক্যস্থিত অন্যান্য শব্দের সাথে নাউন এর অবস্থানগত এবং অর্থগত সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ প্রিপোজিশন বাক্যস্থিত দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন হি হ্যাজ এ প্রিফারেন্স ফর বিডি প্রোডাক্টস, হি হ্যাজ এ প্রিফারেন্স ফর বাংলাদেশি প্রোডাক্টস। এখানে ফর, হি এবং প্রোডাক্টসের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। হি হচ্ছে প্রোনাউন, প্রোডাক্টস হচ্ছে নাউন। এই নাউন এবং সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে ফর। এরপর আসি গঠন ও ব্যবহার। গঠন ও ব্যবহার। গঠন ও ব্যবহারের পার্থক্য অনুযায়ী প্রিপোজিশন 6 প্রকার: সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজাল, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগ্রিজ প্রিপোজিশন। এছাড়াও এই 6 প্রকার প্রিপোজিশন ছাড়া আরো 2 প্রকারের প্রিপোজিশন আছে, সেগুলো হচ্ছে ডিটাচ প্রিপোজিশন, স্পেশাল প্রিপোজিশন। এবার আসি কনজাংশনের বেলায়। যে ওয়ার্ড 2 বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। তো আসেন এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। সাদিয়া অ্যান্ড রিনা গো টু স্কুল, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, রিদি অর আলী উইল কাম। এখানে অ্যান্ড, বাট, অর এই তিনটা হচ্ছে কনজাংশন বা সংযোজক অব্যয়। কারণ হচ্ছে সাদিয়া এবং রিনা এই দুইটা নাউনকে সংযুক্ত করেছে অ্যান্ড, দ্য ম্যান এবং অনেস্ট দুইটা সিম্পল সেন্টেন্সকে সংযুক্ত করেছে বাট, এখানে রিদি অর আলী দুইটা নাউনকে সংযুক্ত করেছে অর। অর্থাৎ এগুলো দুই ওয়ার্ড, সেন্টেন্স, ক্লজ এবং ওয়ার্ডকে সংযুক্ত করার কারণে এটা হচ্ছে কনজাংশন বা সংযোজক অব্যয়। কনজাংশন 3 প্রকার: কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং এবং কোরিলেটিভ। কোরিলেটিভ
অর্থাৎ কনজাংশন 3 প্রকার: কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ। এবার আসি ইন্টারজেকশনের বেলায়। যে ওয়ার্ড মনের বিস্ময়, ঘৃণা, আকস্মিক আনন্দ, উচ্ছ্বাস প্রকাশার্থে ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর বাক্যের নিজস্ব কোনো অর্থ থাকে না, বাক্যের অন্যান্য শব্দের সাথে এদের কোনো সম্পর্ক থাকে না, এই সমস্ত ওয়ার্ডের পর বিশেষসূচক চিহ্ন বসে। এবার আসি ইন্টারজেকশনের কিছু এক্সাম্পল। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। অ্যালাস, দ্য ম্যান ইজ ডাইড ইয়েস্টারডে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তো এখানে হুররা, অ্যালাস এর বাক্যে কোনো নিজস্ব অর্থ নেই এবং অন্যান্য শব্দ, যেমন দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে এর সাথে অ্যালাসের কোনো সম্পর্ক নেই, উই হ্যাভ ওন দ্য গেম এর সাথে হুররার কোনো সম্পর্ক নেই, এবং এই সমস্ত ওয়ার্ডের পর প্রশ্নের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন বসেছে। আমরা এতক্ষণ 8 প্রকার পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন এবং আইডেন্টিফিকেশনটা বোঝার চেষ্টা করলাম এক্সাম্পল সহকারে। তো আশা করি পার্টস অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন এবং ক্লাসিফিকেশন সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো সলভ করতে পেরেছি। এই লেকচারের পাশাপাশি এর সংক্রান্ত আরও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।